হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ সরস্বতী পুজো আর বাঙালির ভ্যালেন্টাইন ডে, ইংরেজিরও তাই পড়েছে। তো আজকে 14ই ফেব্রুয়ারি। তো এই দেখো ভাববো এখানে দুষ্টুমি করছে, ঘর বাড়ি অগোছালো করে রেখেছে। আর এইদিকে খিচুড়ি হয়েছে, পায়েস হয়েছে আর নিরামিষ সবজি। তো এই সবজিটা বসিয়ে দিব এখন। তো চলো ঝটপট রান্না করে নিলাম। আর এদিকে বেগুন দেখো হলুদ লবণ মাখছে, ভাববো ও মাখবে নাকি। তো ও সব কি করছে না করছে দেখতেই পারছো। আর এদিকে আমি সবজি বসিয়ে দিলাম। তো সবজি বসিয়ে দিয়ে আমি একটু রেডি হচ্ছি, যেহেতু ভাববো আমি আর ভাববোর পাপা আমরা তিনজন আজকে ঘুরতে যাচ্ছি। তো সাথে থাকো আমার। তো একটু ফটাফট রেডি হয়ে নিই। তো কোনো রকম শর্টকাট মেকআপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ টাইম নেই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বাজে। তো যেহেতু ভ্যালেন্টাইন ডে আজকে, তো নিয়ে যেতেই হবে। সরস্বতী পুজো একসাথে পড়েছে। তো অনেক কিছু ইচ্ছে ছিল, কোনো কিছু তো সবসময় পূরণ হয় না। তো যাই হোক, যেটা হচ্ছে এটাই অনেক। ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, তো সেটা তো হচ্ছে না। তোমার দাদাভাই নিয়ে যাবে না এখন, বলেছে কিছুদিন পরে। তো ফটাফট রেডি হয়ে গেছি। তো আমরা এক্ষুনি বেরোবো। তো কি করছি, কি ড্রেস পরছি সেটা একটু পরেই দেখতে পারবে। তো আমি যেহেতু হাইলাইটার আর ব্লাশ লাগাতে খুব ভালোবাসি, তো সেটাই লাগাচ্ছি একটু বেশি করে। তো আমরা বেরোতে বেরোতে বিকেলই হয়ে যাচ্ছে যেহেতু। তো সবাই খুব মজা করো, এনজয় করো, পার্টি করো। তো এইদিকে আমার আইব্রোও হয়ে গেছে, এখন আইব্রোর নিচে হাইলাইট করছি। তো কেমন লাগছে সেটা অবশ্যই বলো কমেন্ট করে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবটা শেয়ার করতে পারিনি। আর ব্লাশ অন দিয়ে আমি দেখো আইটা একটু করে নিলাম। তো যেহেতু খুব তাড়াতাড়ি মেকআপটা করছি, আইশ্যাডোর প্যালেট বের করার সময় নেই। তো আমি রেডি হয়ে গেছি ফটাফট। রেড কালারের শাড়ি পরে আমাকে কেমন লাগছে, আর আমার রাজরানীকে দেখো কেমন লাগছে কমেন্ট করো। ভাব্যকে শাড়ি পরিয়েছি, তো খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো এটা ভাব্যর মাসি ঠাম্মি দিয়েছে। তো ও তো চুল বাঁধতেই চায় না একদম, তাও চুল বেঁধে। তো জানি না কতক্ষণ ওর এই সাজ থাকবে। তো আমরা তো ভয় পাচ্ছিলাম ও সব খুলে ফেলে নাকি। তো গাড়িতে বসে পড়েছি, তোমার দাদা ভাই গাড়ি চালাচ্ছে আর ভাব্য আমার কোলে। ভাব্যর কিন্তু ঘুম পেয়ে গেছে। তো আমরা ফার্স্টে তোমার দাদা ভাই বললে মন্দিরে নিয়ে যাই, ওকে আগে শাড়ি পরিয়ে ফটোটা তুলে নিই, না হলে শাড়ি যদি খুলে দেয় তাহলে আর ফটো তুলতে পারবো না। তো চলো, এই জন্য এই কৃষ্ণ মন্দিরে আমরা চলে এলাম। তো এর আগে আমি একদিন এসেছিলাম, আজকে সেকেন্ড টাইম। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা মন্দির, আর ফুল গাছ লাগানো চারিদিকে। তো এই দেখো ভাববো এইদিকে সবাইকে দেখছে, পোজ দিতে যাচ্ছে না সবাইকে। এই দেখো পোজ দরকার, ফটো তুলছিলে তোমার দাদা ভাই, ওকে বলছে কোমর ধরো, সোজা হও। ও বসে পড়ছে, কি করছে না করছে। আর অন্যদিকে তাকিয়ে আছে, সব মেয়েগুলোকে দেখছে, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। সবাই শাড়ি টাড়ি পরে এসছে, ফটো তুলছে মন্দিরে। তো এইদিকে ভাববো দেখো কি করছে। আমি মন্দিরে ঢুকেছি, ও ঢুকবে। এইদিকে আরো ছোট ছোট বাচ্চা এসছে, আর এই দেখো বড় বড় মেয়েরাও এসে ফটো তুলছে। এই দেখো মন্দিরটা খুব সুন্দর, কৃষ্ণ মন্দির, কৃষ্ণ ঠাকুরের ভিতরে কৃষ্ণ ঠাকুর আছে, আর পিছনটা আশ্রম টাইপের। তো যাই হোক, আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাকে কেমন লাগছিল। যেহেতু বিকেল হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, ওই জন্য আমি হাইনেক টাইপের সোয়েটার পরেছি, কারণ ব্লাউজ পরলে ঠান্ডা লাগতো। তো ভাবলাম এটা পরে নিই, তাহলে ভালোই লাগবে। তো কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভ্যালেন্টাইন ডে বলে আমি আজকে এই রেড কালারের শাড়িটা পরেছি, না হলে অন্য কালার শাড়ি পরতাম। তো যাই হোক, আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো আমাদের কালচিনি একাডেমি স্কুল। তো স্কুলে
তোমার দাদাভাই বলছে যাবে, আমি বলছি কী করতে যাবো স্কুলে, তো স্কুলে যাব না, তো ভাববো ঘুমিয়ে পড়েছে এখন। তো এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, পিএনজিতেও প্রচণ্ড ভিড়, এত ভিড় দেখতেই পাচ্ছ, গাড়ি কত গাড়ি এসছে। তো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম। তো তোমার দাদাভাই বলছিল চলো ইয়েতে যাবো, একে ধাবাতে যাব। তো প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি ঢুকানোর মতন জায়গা তো ছিলই না, কোনো জায়গায় ফাঁকা ছিল না। তো আমাদের নতুন স্পটে আমরা চলে এসেছি। এই কিছুদিন আগেও এসেছিলাম বকুল বনে, তো বকুল বনে চলে এসেছি। এখানে এসে দেখি এখানেও আজকে ভালোই ভিড় হয়েছে। তো যাই হোক, আমি এই দেখো ভাব্বু আর ভাব্বুর পাপা এখানে, ভাব্বুর শাড়ি খুলে ফেলেছে ঘুম থেকে উঠে, চুল টুল সব খোলা শেষ। তো এই কটেজগুলোতে আমরা এখন যাব, ভিতরে ঢুকবো যেহেতু ভিড় ছিল। তো এখানে দেখো তোমার দাদাভাইকে আমি প্রপোজ করছিলাম একটা গোলাপ দিয়ে। তো এর রহস্যটা তোমাদেরকে বলছি, তোমার দাদাভাই উল্টো আমার গোলাপটা আমাকেই দিয়ে দিচ্ছে। তো এটাই আমি তোমার দাদাভাইকে বলছিলাম আর হাসছিলাম যে তো যাই হোক, এই গোলাপটা কিন্তু এই ধাবারই গাছের গোলাপ, আমি ছিঁড়েছি চুপ করে। তো সেটাই তোমার দাদাভাইকে দিয়েছি। তো তোমার দাদাভাই আবার ফটো তুলছিল, আমি তো যাই হোক, আমরা খাওয়ার অর্ডার করেছিলাম যেহেতু বিকেল টাইপের, তো কি খাবো, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তো সেই জন্য স্ন্যাক্স টাইপের কিছু খাবো। তো সেরকম কিছু খাবো না। তোমার দাদাভাই বলছিল যে তরকা কিছু খাবে নাকি, অন্য কিছু। আমি বললাম না, এই ললিপপ তারপরে এসবই, মানে একটু সন্ধ্যার টিফিনে যেরকম হয় স্ন্যাক্স টাইপেরই খাচ্ছি। তো এদিকে ভাববো আবার পাপাকে গোলাপ দিয়েছি বলে ওই গোলাপটা ও নিয়ে নিল ওর পাপার কাছ থেকে, ও আবার ফটো তুলছিল ওর পাপার কাছ থেকে। তো যাই হোক, পাপাকে দিতে বলছিলাম। তো এই দেখো আমাদের ললিপপ চলে এসছে। তো এইদিকে ললিপপ দেখো, ভাববো তো খাচ্ছে না, শুধু হাড্ডির জায়গাটা একটু চাবাচ্ছে। আর বলছিলাম কেমন মাম্মা, ভালো হয়েছে? বলে দেখতেই পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশনটা। তো ও কিন্তু একটুকু খায়নি, ও শুধু নিয়েই হাতে ধরেছিল ফটো তোলার জন্য। তো এইদিকে ভাববো আর আমি, এদিকে আবার ভাববো টিস্যু দিয়ে মুখ মুছছে, দেখেছো? তো আমাদের খাওয়ার চলে এসছে। তো এই দেখো কাবাব, তো এই কাবাবটা খুব টেস্টি ছিল ডিশটা, তো ভালোই লাগলো আমার কাছে, একটু নতুনত্ব, কারণ এর আগে যেটা খেয়েছি সেটা অন্য টাইপের ছিল। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। এই যে ভাব্বু গাড়িতে বসে আছে, শাড়ি টাড়ি খুলে ফেলেছে এখানে এসে, তো আমিও খুলে দিয়েছি। তো যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা লেগে গেছে, তো এখন বাড়িতে যাব। তো চলো, তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, তো সাথে থাকো। তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আমার তো মোটামুটি ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট।